এরপর যদি ঝামেলা করে তাহলে তো আমি একেবারেই শেষ। হাই কুন্তল, বিয়ে বাড়ির কাজকর্ম না দেখে এখানে কার ভজন গাইছো? কামান রিঙ্কু কামান, আমার বোনের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বারে তুমি আমাকে নিমন্ত্রণ করবে আর আমি আসবো না, তাই কখনো হয়? দেখো, তুমি বিখ্যাত শিল্পপতি রাঘব ঘোষালের মেয়ে, মাত্র কদিনের এই আলাপটা যে তুমি এত বড় মূল্য দেবে তা আমি ভাবিনি। আর তাছাড়া আমার বাবার সঙ্গে পরশু তোমার ঝগড়া হয়েছিল, তাতে আমার কি? আমি তোমাকে পছন্দ করি আর সারা জীবন করব। হ্যাঁ, কিন্তু তুমি জানো কি, আমরা ভাড়া বাড়িতে বাস করি। গরিব মানুষের উপকার করতে করতে আমার বাবা মা দুজনই এই বাড়িটা পর্যন্ত বিক্রি করে ফেলেছেন। আরে ডিয়ার, মনটাকে রাজার মতো তৈরি করো, নইলে এনজয় করবে কি করে? আরে ভবিষ্যৎ করতে হবে না? বাহ, তোমার কথা শুনে আমি শান্তি পেলাম, আবার শক্তিও পেলাম। তবে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার ভাবনাটা প্রথম লাইনটাও তুমি আর শেষ লাইনটাও তুমি। ওরে বাপ রে বাপ, এ তো ভাবনার বিষয়। কিরকম? বুঝতে পারছি না, শুনলে তুমি রাগ করবে না খুশি হবে? আরে বলোই না, আমি রাগ করবো না, বলোই না। শুনবে? হ্যাঁ। না, বলবো না। আরে বলোই না। দূর, তুমি তোমার ভাবনা নিয়ে থাকো, আমি চললাম। রিঙ্কু, সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে। দিশেহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে। হিঞ্জর ভেঙে ওর বার নেশা এত হয়নি আগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। চঞ্চল মন আনমনা যেই তার ছোঁয়া লাগে, মন আনমনা যেই তার ছোঁয়া লাগে। আবার আপনি বলুন, কি জানতে চান? আচ্ছা, আপনাদের কি নতুন কানেকশন না নতুন প্রেম? হ্যাঁ, কেন বলুন তো? আচ্ছা, প্রেম করলে কি শরীর স্বাস্থ্য ভালো থাকে? কেন, আপনার কি শরীর খারাপ নাকি? আচ্ছা, বিয়ের আগে প্রেম করলে কি বিয়ের পর বিচ্ছেদের সম্ভাবনা থাকে? এ আবার কেমন কথা? আচ্ছা, খাওয়ার আগে বেশি জল খেয়ে ফেললে কি বেশি খাবার খাওয়া যায়? আপনার কি জল তৃষ্ণা পেয়েছে নাকি? আচ্ছা, পার্কে যেমন জোড়ায় বসে ওই ইন্টু মিন্টু করে, আপনারাও সেরকম কোনোদিন করেছেন? কেন, আপনার কি সেরকম ইচ্ছা আছে? আচ্ছা ম্যাডাম, বলুন তো প্রেম কয় প্রকার ও কি কি? ঠিক আছে, প্রেম পুস্তক পড়ে আপনাকে জানাবো। আচ্ছা, এবার দুজনে একসঙ্গে বলুন তো, মানুষের মতো গরু বাছুর কুকুর ছাগল প্রেম করে? দয়া করে চুপ করবেন। বললুম। বলে ঠিক আছে রিঙ্কু, তুমি এখানে থাকো, আমি আসছি। আরে থাকুই না, ওনার কাছে টাইম পাস হয়ে যাবে। না না, উনি যা বলবে আর শুধু কয়েকটা প্রশ্নের উত্তর। আচ্ছা, চোখ বন্ধ করে প্রশ্নগুলো করুন। ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি। এবার বলেন তো, জন্ম মৃত্যু বিয়ে সব অনুষ্ঠানে মানে অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ সবেতেই পুরোহিত মন্ত্র বলে কেন? আমি ভেবে বলছি। আচ্ছা ম্যাডাম, এবার আপনি বলেন তো, বিধবারা কেন একাদশী করে, কেন নিরামিষ খাবার খায়? আমি এসব কিছুই জানি না। আমি কেন চোখ বন্ধ করে প্রশ্ন করছি। আচ্ছা, চোখের প্রেম মনের প্রেমের তফাৎ কি? প্রেমের জন্ম কোথায়? প্রেমকে দীর্ঘস্থায়ী করতে ছেলে মেয়েদের কি কি করা উচিত? কেলা উত্তর দিন। হ্যাঁ? কেউ তো কোথাও নেই। ও স্যার, ও ম্যাডাম, কোথায় গেলে? হায় হায় রে, এ কি হলো? হায় হায় কি হলো? ওরা যে চলে গেল। হায় হায় কি হলো? ওরা যে চলে গেল। আমি এখন কি করি? প্রতিমা আনন্দ করো, প্রতিমা আনন্দ করো। আজ আমাদের একমাত্র মেয়ে পুবালির বিয়ে, মন খুলে আনন্দ করো। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। কতদিন পর আমার পুবালি মায়ের স্বপ্ন সফল হতে চলেছে। আজ আমার পুবালি মায়ের বিয়ে। মেয়েটা তোমার একার নয়, আমারও মেয়ে। না, ও শুধু আমার মেয়ে। দেখ, শোনো, অনেক কষ্ট করে মেয়েটা দিয়ে দিচ্ছি, কি বলো? হ্যাঁ, আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে ও যেন সুখে সংসার করে। নিশ্চয়। কিন্তু আরে হ্যাঁ, শোনো, কুন্তল তো বড় আনতে গেছে না? হ্যাঁ, তো এখনই আসবে বড় নিয়ে। কিন্তু পুবালি কই? পুবালি তো দেখতে পাচ্ছি না। আরে আসবে, অত সাজছে, অত চিন্তা ভাবনা করলে হবে কি? হ্যাঁ, ওই দেখো, এসে গেছে, কি সুন্দর লাগছে মা। বাহ, কি সুন্দর মানিয়েছে মেয়েটাকে। হ্যাঁ বাবা
ব্যাপার কিছু বুঝতে পারছি না। তোমরা এসব সানাই বাজা সব বন্ধ করে দাও। কি হয়েছে কুন্তল? তুই হঠাৎ চিৎকার করতে করতে ছুটে এলি কেন? কি হয়েছে? মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ বল হয়েছে কুন্তল, বল সেটা কি হয়েছে বলবি তো? বল। আদর্শের গাড়ি আদর্শের গাড়ি? অ্যাক্সিডেন্ট করেছে। এই কুন্তল, তুই মিথ্যা কথা বলছিস। আমি তোর কথা বিশ্বাস করতে পারছি না। তুই মিথ্যা কথা বলছিস। আমি যা বলছি তা 100 ভাগ সত্যি মা, সত্যি। 100 ভাগ সত্যি? তাহলে আমি গত পরশুদিন রাঘব ঘোষালের সঙ্গে মন্দিরের সামনে ঝগড়া করেছিলাম বলে রাঘব ঘোষাল চক্রান্ত। চক্রান্ত? তুমি ভাবতে পারো এটা কার চক্রান্ত? তুমি ভাবতে পারো? হ্যাঁ ভাবতে পারি, ভাবতে পারি। আমি কুন্তলকে বলেছিলাম, কুন্তল গত পরশুর মন্দির তোলার ঘটনা নিয়ে আমাদের কিন্তু সর্বনাশ হবে, একটা কালো মেঘের সংকেত আমি দেখেছিলাম। যাও প্রতিমা, যাও, উভয়কে একটু সান্ত্বনা দাও, যাও। কি করে সান্ত্বনা দেব? মুখে আমি যতই চিৎকার করছি না কেন, আমার এই হৃদয়টা ভেঙেছে, কান কান হয়ে যাচ্ছে। আমি কাউকে বলতে পারছি না যে আমারই জন্য পুবালিকে আজ লগ্ন ভ্রষ্টা হতে হলো। আমারই কারণে আদর্শকে আজ মরতে হলো। না না মা, না, শুধু তোমার জন্য নয়, সেদিন আমিও রাঘব ঘোষালকে। এই কিন্তু বললাম কি বাবা মা, এখন আমি কি করবো? বলো না, আমি কি করে আমি আমার পুবালিমাকে সান্ত্বনা দেবো? না 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 না, আমি ভাবতে পারছি না। আমি বোধহয় পাগল হয়ে যাব। ঈশ্বর, এ সংবাদ শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমার মৃত্যু দিলে না কেন? মরবে কেন মা? মরলে তো আমার আদর্শে মৃত্যু আত্মা শান্তি পাবে না। পুবালি, পুবালি, মা আমার মারে। মারে বাবা, এই গলার মালাটা আমি খুলে ফেলি বলে বাবা। আরে না, দাদা দেখ, এই বেনারসিটা পরে থাকলে সবাই আমার গায়ে থুতু দেবে, তাই না দাদা? বল না দাদা, বল না। চুপ করবো বলে চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না। একবার যখন কপাল ভাঙে তখন তাকে সুখ দিতে চেও না মা। ওই দেখো, বিয়ের বাড়িতে নিমন্ত্রিত অতিথিরা সবাই চলে গেছে, কেউ আর আমাদের পাশে নেই। মাঠে সানাই থেমে গেছে, শুনছানে বিয়ে বাড়ি। রান্নার ঘরে খাবারগুলো কুকুরগুলো সব খেয়ে ফেলেছে, কেউ আর আমাদের সাথে নেই। দেখো, কেউ আর আমাদের সাথে নেই। না 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 না, খুলে ফেলো, খুলে ফেলো। এই প্যান্ডেলের পাশ দিয়ে আমাকে শ্মশানে পড়াবে। চলো চুপ কর মা, তুই চুপ। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি আদর্শ বলছি। বাবা, মা, এই পুবালি আদর্শ ফোন করেছে। হ্যালো আদর্শ, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আদর্শ, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেনি। আমি যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে একটা অন্য বরের গাড়ি আসছিল, সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। সেই গাড়ির পেছনের সিট থেকে বরের লাশটা উধাও হয়ে গেছে। এই খবরটা শোনার পরে আমি আমার গাড়িটা ঘুরিয়ে নিয়ে অন্য রাস্তা দিয়ে আপনাদের বাড়িতে আসছি। আপনারা একদম চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। জয় জয় মা বিশালা কি, জয় মা বিশালা কি। চুপ করো সবাই। আমি বিশ্বাস করি না দাদা, ও আমার আদর্শ। ও
ও যদি আমার সত্যি আদর্শ হয়, দাদা তুই ওকে বল না, আমার সাথে দেখা করার সময় ও বারবার বলতো আমাকে যখন বিয়ে করতে আসবে তখন ও একটা গান গাইবে। ও যদি সত্যি আদর্শ হয়, ও সেই গানটা ঠিক গাইতে পারবে। দাদা বল না, দাদা বল না, বল না। হ্যালো আদর্শ, আমার বোনকে বিয়ে করতে আসবার সময় যে গানটা গাইবে বলেছিলে ভাই, সেটা একবার গেয়ে শোনাও না ভাই। সজনী গো সেই তো এলো, তোমায় পেতে হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সময়